যাচ্ছিলাম দাঁতের ডাক্তারের কাছে, যাবার আগে জামাইকে বললাম এক প্লেট ফুচকা খাই। বুঝেনি তো, বাইরে বের হলে আমার খাদক মনটা শুধু খাই খাই করে। ওদিকে শামসু ভাই তো দুই কথা শোনানো ছাড়া কিছুই খাওয়াবে না। খাও খাও, বেড়ার হুন চুলকাইয়া ফুচকা খান ছাড়া তোর তো শান্তি হইতো না। এবার মাইন্ড, বেটা মানুষের এত কথা কানে দিতে নাই। যাই হোক, আমার ডাক্তারি চিকিৎসা শেষ, এবার শামসু ভাইয়ের শুরু। তারপর ওখানে বসে বললাম এক কাপ চা ছাড়া তো আমার আর চলবেই না। তখন ডাক্তার সাহেব খুব দয়া করে আমাকে এক কাপ চা খাওয়ালো। আসার পথে বাচ্চাগুলো কল দিয়েছিল, মা মা আসার সময় চিকেন ফ্রাই নিয়ে আসবে। তারপর সোজা চলে গিয়েছিলাম আলবাইকে। আলবাইক খেয়েছিলাম সৌদি আরবে। এখন দেখি আমাদের চট্টগ্রামেও আলবাইক আছে, তাই দেরি না করে আলবাইকে ঢুকে পড়লাম। জামাই তো সেই মুখ কালা, আর তোমার মুখ কালা দেখার আমার টাইম আসেনি, খিদা লাগছে এখন খাবো। সেই পোচমারা কয়েকটা ভিডিও তুললাম আর জামাইকেও বললাম শর্মা অর্ডার করো। জামাই বললাম মাত্র না দাঁতের ট্রিটমেন্ট করলা, এখন আবার শর্মা খাবা? ও মা, খাইতে কি, এক পাশ দিয়ে ট্রিটমেন্ট করছি তো আরেক পাশ দিয়ে চাবাবো, অসুবিধা কি? খাইতে কি আর লাগে? কথা হচ্ছে খাইতে খাইতে দাঁত সব পড়ে গেলে আলগা দাঁত লাগাই খাবো, তাও খাবো ভাই। খাওয়ার মতো প্রিয় জিনিস বা আপন জিনিস আর কিচ্ছুই হয় না সত্যি। খাবার ছাড়া আর সবাই আপনার সাথে বেইমানি করবে, এই একমাত্র খাবার আপনার মন প্রাণ সব কিছুতেই প্রফুল্লতা এনে দিবে। এখন সব কিছু কেনাকাটা শেষ, বাচ্চাদের জন্য নিয়ে আসলাম। দেখুন এত খুশি তারা বাইরের খাবার পেলে। তার মা যেরকম, ওই বলে না মা যেরকম পোলাপাইন এরকম হয়েছে আর কি মার মতো। যাই হোক, পোলাপাইনগুলোর জন্য দোয়া করিয়েন আর মজার মজার খাবারগুলোতে নজর দিয়েন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।